হ্যালো বন্ধুরা, নেপাল ভ্রমণের উপরে আবার একটা নতুন ভিডিও। আজকে 14ই মার্চ 2024। পোখরাজ থেকে সকাল সকাল বেরিয়ে আমরা আজকে কাঠমান্ডুতে দেবী মনোকামনার মন্দির দেখব। এখানে এসে দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছে। চারিদিকে 4 চাকা গাড়ি ও বাস দাঁড়িয়ে আছে। আমাদের ম্যানেজার ঠিক করলো প্রথমে কেবিল কারের টিকিট কেটে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে লাইনে দাঁড়াবো। বাস থেকে নামার পর এখানকার সৌন্দর্য দেখে আমাদের মন অতি আনন্দ এবং উৎফুল্ল হয়ে উঠল। চারিদিকে সবুজের সমারোহ এক আলাদা আনন্দ এবং তৃপ্তি এনে দেয়। সুন্দর একটা পাহাড়ি নদী। এই নদীতে স্নান করা নিষেধ, সেই জন্য একটা বোর্ড দেওয়া আছে, ডেঞ্জার, ডু নট সুইম। এখানে স্নান করবেন না। এতজন লোকের খাবার গরম করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাই আমরা এদিক সেদিক ঘুরছি। আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপরে রোপে উঠবো। আমাদের খাবার রেডি করা আছে, এখানে একটু গরম করে আমাদের খেতে দেবে। অনেকে নেমেছে এই পাহাড়ি নদীর ধারে আনন্দ উপভোগ করার জন্য। আমি নদীর এই ভিউটাকে তুলে ধরেছি আপনাদের জন্য, যাতে আগামী দিন আপনারা এইখানে বেড়াতে আসেন। এই পাহাড়ি নদীকে দেখতে বেশ ভালোই লাগছে। আমি এখন মনোকামনা দেবীর মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উঠছি। এখান থেকে গিয়ে আমরা রোপওয়েতে উঠব। আমাদের রোপওয়ে আপ অ্যান্ড ডাউন করা হয়েছে। আমরা এখন কেবিল কারে ওঠার জন্য যে লাইন দিয়েছি, এই আমাদের লাইন। এই যে আমাদের টিম আস্তে আস্তে এগিয়ে চলেছে। এক একটা কেবিল কারে 6 জন করে লোক বলে জানা যাচ্ছে। ওই যে কেবিল কার এসছে, কেবিল কারে বসার জন্য আমাদের লোক এক এক করে এগোচ্ছে। এই কেবিল কারে বসার পর এরা এখানে একটা সবার ফটো তোলার চেষ্টা করে, যাতে ফেরার পথে আপনারা সেই ফটো কিনতে পারেন। প্রতি ফটো 100 টাকা করে। আপনি না কিনলেও কোনো অসুবিধা নেই। অনেকে হয়তো ভাবতে পারেন এই ছবিটা ফ্লাইট থেকে নেওয়া হয়েছে, আসলে কিন্তু তা নয়। মনোকামনা মন্দির পাহাড়ের এত উপরে কেবিল কারে বসে এই ছবি নেওয়া হয়েছে। উপর থেকে যদি খালি চোখে এই পাহাড়ি নদী দেখা যায়, সত্যি অপূর্ব সৌন্দর্য দেখতে পাওয়া যাবে। এ এক মনোরম দৃশ্য। আপনারা নেপাল বেড়াতে আসলে এই মনোকামনা মন্দিরকে অবশ্যই একটা পয়েন্ট রাখবেন। এটা সারাদিন আপনাকে সময় দিতে হবে, এই দৃশ্য ভালো লাগবে। মনস্কামনা মন্দিরে যাওয়ার রাস্তায় এখানে অনেক দোকান আছে, প্রসাদ বিক্রি করার জন্য আছে। মনোকামনা মন্দির পৌঁছবার অনেক আগের থেকেই রাস্তার দুধারে পসরা সাজিয়ে বসে আছে নারকেল, মোম এবং বিভিন্ন কাপড়ের টুকরো দিয়ে সাজানো বিভিন্ন ধর্মীয় কাজ।
প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, জানি না কীভাবে। কেবিল কার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চালু থাকে। দুপুরে 1 ঘন্টা বন্ধ থাকে টিফিন আওয়ার্স বলে। 12:30 থেকে 1:30 পর্যন্ত। 1998 সালে কেবিল কার চালু হয়। এখন আর সেই জন্য কেবিল কারে আসতে লোকের অসুবিধা হয় না। কেবিল কারের আগে লোকেরা 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে হেঁটে পাথরের রাস্তার মধ্যে দিয়ে আসতো। তারপরে পুজো দিয়ে আবার তারা ফিরে যেত ওই দিনই। মনোকামনা মন্দিরের সঠিক তথ্য আমি জোগাড় করতে পারি নাই। এই মন্দির কত সালে উৎপত্তি তার কোনো নিদর্শন ছিল না। শোনা যায় 17শো শতাব্দীতে এই মন্দির দেখতে পাওয়া যায় নেপালের গোর্খা জেলায়। কোনো একজন কৃষক জমি চাষ করতে গিয়ে একটি বড় পাথর দেখতে, সেই পাথর থেকে দুধ ও রক্ত ঝরছিল। এই অলৌকিক ঘটনা কথা লক্ষণ থাপা নামে একজনের কাছ থেকে জানতে পারা যায়। তিনি এটিকে দেবীর প্রত্যাবর হিসাবে মনে করেন। কেবিল কার থেকে নামার পর এই মন্দির আসতে 1 মাইল রাস্তা। শুধু তাই নয়, সিঁড়িগুলোর ধাপও বেশ উঁচু উঁচু, যার জন্য বয়স্ক লোকদের হেঁটে আসা খুবই কষ্টসাধ্য। আশেপাশে দোকানের জিনিসপত্র দেখে আমাদের সময় কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা জায়গা তো শেষ হবে লাইন, দেখা যাক কোথায় শেষ হয়। এই তো লাইন শেষ। হাঁটতে হাঁটতে ক্লান্ত হওয়ার পর আমাদের গ্রুপের লোকের সাথে দেখা হলো। এই লাইনের শেষ মাথায় দাঁড়িয়েছি, আমাদের লোকরা সব দাঁড়িয়ে আছে, আমরাও আস্তে আস্তে পৌঁছলাম। এই হলো আমাদের লাইন শেষ মাথা। চলো না, बंद बंद अलाउ नहीं। মনস্কামনা মাতা মানে দুর্গা মাতার মন্দিরে ঠাকুর দর্শন করতে পারলাম। এই মন্দির সম্পূর্ণ প্যাগোডা সিস্টেমে তৈরি করা। মন্দিরটি ভগবতী দেবীর পবিত্র স্থান ও রক্ষক হিসাবে চিহ্নিত। গরুর সহ লক্ষ্মীর অবতার হিসাবে ধরা হয়। এখন আমাদের ফেরার সময়। এই কেবিল কারের লাইন আছে, আমাদের যেহেতু আপ অ্যান্ড ডাউন রিটার্ন একবারে কাটা আছে, সেহেতু আমরা ডাইরেক্ট আর টিকিট কাটার দরকার নেই। এই স্ট্যাচুকে লক্ষণ থাপার স্ট্যাচু হিসাবে গণ্য করা হয়। মনোকামনা মন্দিরকে মন মানে হৃদয় এবং কামনা মানে ইচ্ছা, এই দুয়ের মিলিত মনোকামনা মন্দির। এখানকার লোকের বিশ্বাস, এখানে এসে যা মনোকামনা করবে সেই ইচ্ছা পূরণ করবে দেবী ভগবতী। সমগ্র নেপাল, ভারত এছাড়া ভারত বিভিন্ন দেশ থেকে এই হিন্দু মন্দির দর্শন করতে আসে। তাই এই মন্দির সবার কাছে জনপ্রিয়। আগে এখানে পশু বলির প্রথা ছিল, এখনও আছে, কিন্তু পশু বলি অনেক এখন হ্রাস পেয়েছে। এখন তার পরিবর্তে পায়রা বলি দেওয়া হয়। শুক্রবার ও শনিবার খুবই ভিড় হয়। এই দুদিন এড়িয়ে এখানে আসা ভালো।